রাজ্যে হাজার হাজার বিঘা জমি জবরদখল মুক্ত করেছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার। এই উচ্ছেদ প্রসঙ্গটি নিয়ে ফের সরব হয়ে উঠলেন এআইইউডিএফ সুপ্রিমো তথা দলের বিজয়ী প্রার্থী বদরুদ্দিন আজমল। নতুন সরকার শীঘ্রই শপথ গ্রহণ করবে, তারপরেই অগ্রাধিকারের ভিত্তিতে উচ্ছেদ বন্ধের দাবিতে প্রসঙ্গটি বিধানসভায় তুলে ধরবেন বলে জানালেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বিন্নাকান্দি কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত এআইইউডিএফ সুপ্রিমো বলেন, অসম থেকে উচ্ছেদ বন্ধের জন্য বিধানসভায় দাবি তুলবেন তিনি। রাজ্যে উচ্ছেদ বন্ধের দাবিটিকেই অগ্রাধিকার দেন এআইইউডিএফ সুপ্রিমো আজমল। কি বলেছেন আজমল, একবার শুনে নেওয়া যাক। মোর হিসাবে তো আজিকালি দাবি এক নম্বর হব লাগে এই উচ্ছেদ বন্ধ করো, গোটেই অসমৰ পৰা উচ্ছেদ বন্ধ। আজমল বলেন, উচ্ছেদের শিকার ২৫০রও বেশি পরিবারের অভিযোগ নিয়ে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিলাসীপাড়া এবং গোয়ালপাড়ার উচ্ছেদের বলিদের স্বার্থেও মামলা দায়ের হয়েছে। মামলাগুলো গ্রহণ করেছে হাইকোর্ট। আজমল জানান, উচ্ছেদের বিষয়টি তিনি জাতীয় মানবাধিকার কমিশনেও জানিয়েছেন। আমি কেস লৈছো, এই উচ্ছেদিত মানুহবিলাকৰ কেস আমি হাইকোর্টত লৈছো। ২৫০ৰ ওপৰত ফেমিলিৰ হাইকোর্টে গ্ৰহণ কৰিছে। ইতিমধ্যে মই বিলাসীপাড়া আর গোয়ালপাড়ার কেসও লৈছো, সেইটোও গভর্নমেন্টে হাইকোর্টে গ্রহণ করেছে। হ্যাঁ, আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কেসটো গ্রহণ করেছে। রাজ্যে উচ্ছেদের জেরে ৬০০ পড়ুয়া শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। টাকার অভাবে সেই ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারেনি। এই শিক্ষা বঞ্চিতদের স্কুলে ভর্তি এবং পড়াশোনার দায় নিজেই বহন করবেন বলে জানান আজমল। উচ্ছেদিত ফ্যামিলির ৬০০ ল'ৰা ছোৱালী যে শিক্ষাৰ পৰা বঞ্চিত হৈছিল, এডমিশ্যন পোৱা নাই পইচাৰ কাৰণে, মই এইটো পাৰ্চনেল দায়িত্ব লৈছোঁ যে ইনশাআল্লাহ যে আজুবাজুত স্কুল আছে চবে এডমিশ্যন লওক। আমি যি পইচা ফিজ আছে যিমান লাগিব এই পইচাবিলাক আমি আমাৰ ঠিক কৰি মই এই ফিজবিলাক দিম। কোনো এটা বাচ্চাৰো শিক্ষাৰ পৰা বঞ্চিত হ'ব নালাগে। আজমল বলেন, সরকারের সমস্ত ভালো কাজকে সমর্থন করবে এআইইউডিএফ। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতি মেনে যে কোনো ভালো কাজকেই সমর্থন করবে তাঁর দল। তবে একই সঙ্গে আজমল একথাও সাফ জানিয়ে দেন যে বিজেপি এবং আরএসএসের মানসিকতা নিয়ে যে কোনো কাজেরই বিরোধিতা করবে এআইইউডিএফ। যে কোনো সরকার আহিলে ভাল কাম যিমান ল'ব সেকুলার ডেমোক্রেটিক লাইনে আমি সব সাপোর্ট করি। আমার সেকুলারিজমের বিরুদ্ধে বিজেপির মেন্টালিটি লৈ আরএসএসের মেন্টালিটি লৈ যিকোনো কাম করে, হ্যাঁ, এইটোর আমি বিরোধিতা করি। নতুন বিধানসভায় তার দলের অগ্রাধিকার যে উচ্ছেদের বিষয়টি তা এদিন পরিষ্কার করে দেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। ডবকার রৌয়ার গ্রামে গিয়ে যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছিন্ন মানুষদের সঙ্গে দেখা করেন আজমল। উচ্ছেদের বলি অসহায় মানুষদের সমস্যার কথা শোনেন। প্রতিটি পরিবারকে পাকা ঘর এবং পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট, এনকে টিভি বাংলা।